বিসিবির এখন সাকিব আল হাসানকে নিয়ে এই আলগা স্টান্টবাজির কোনো দরকারই ছিল না। এটা আলগা স্টান্টবাজি ছাড়া আর কিছুই না, স্রেফ আলগা স্টান্টবাজি। এখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারতেছে না। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই, বাংলাদেশের মানুষ এই ডিসিশনটাতে খুশি। হ্যাঁ, বিসিবি তো খুব একটা বেশি ভালো ডিসিশন নিতে পারে না, যদি এটা সরকারের হস্তক্ষেপে হইছে। তো এখন এটা ছেড়ে মনে হয়েছে যে একটু রিলিফ দিতে যাচ্ছে। কোনো দরকার নেই ভাই। এখন বিসিবি যেটা বলছে যে সাকিব যদি ফিট থাকেন, অ্যাভেলেবেল থাকেন, তিনি জাতীয় দলের জন্য বিবেচিত হবেন। এখন বাংলাদেশ টিমের যে অবস্থা, বাংলাদেশ টিমের অনেক প্লেয়ারের পারফরমেন্স নাই, তারপরও আমি ভাই সাকিব আল হাসান অনেক বড় ফ্যান। সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, এটা কোনো ডাউট নাই ভাই, কোনো ডাউট নাই। কিন্তু আপনি যদি পরবর্তী টি-20 বিশ্বকাপের জন্য প্ল্যান করে আগাতে চান, আপনি অবশ্যই তরুণদের উপর ইনভেস্টমেন্ট, তরুণ বলতে যারা আছেন তাদের নিয়ে এগিয়ে যাবেন। হ্যাঁ, এখন সাকিব আল হাসানের বয়সটা 39, আমি বলতেছি সাকিব আল হাসান তাও হয়তো দেশ এখন দলের অনেকের থেকে সেরা পারফর্ম করবেন। কিন্তু আপনি ফিটনেসের কথা যদি চিন্তা করেন, সাকিব আল হাসান হেলমেট স্ট্র্যাপ মুখে ধরে এখন হেড পজিশন ঠিক রাখেন। হ্যাঁ, বোলিংটা তো চালিয়ে যেতে পারবেন। এর সাথে সাকিব আল হাসান যে সকল টুর্নামেন্টগুলোতে খেলতেছেন, ওই টুর্নামেন্টগুলোর মানও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ঠিক আছে, সাকিব আল হাসানের বয়স 39, তিনি কতদিন এই ডেডিকেশনটা ধরে রাখতে পারেন? এখন যদি ডেডিকেশনের কথা আসে, গত কয়েক বছর বিশেষ করে যখন দলে ছিলেন, তিনি আসলে কতটা ডেডিকেটেড ছিলেন। আমি সাকিব আল হাসান একজন ফ্যান হয়েও বলতেছি, একদম যদি আপনি ট্রুলি চিন্তা ভাবনা করেন, তিনি খেলার মাঝখানে দোকান উদ্বোধন করতে গেছেন। পার্সোনাল বিষয় হলো, যখন ন্যাশনাল টিমে থাকা অবস্থায়, সিরিজ চলাকালীন অবস্থায়, ম্যাচের যে গ্যাপ, সেখানেও তিনি এই কাজগুলো করেন। তিনি দুবাই তো চলে যান বিতর্কিত মানুষের দোকান উদ্বোধনের জন্য। বিশ্বকাপের সময় আবার দেশে আসেন, সেই সময় তিনি করেন, এই ধরনের কাজ করেন। আবার রাজনৈতিক বিষয় আপনি যদি মানে ভোট টোট ওইসব নাও আনতে চান, আরও কিছু এলিগেশন তো আছে, ওইগুলা কিন্তু সাকিব আল হাসান রাজনীতিতে জড়ানোর আগেই তার বিরুদ্ধে ছিল। তো এখন আসলে তো ওইসব বিষয়ে অবশ্যই তাকে ট্রায়াল ফেস করতে হবে। আর এই শুধু আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের ফিউচারের ভালোর জন্য সাকিব, তামিম, মুশি, রিয়াদ যা বলেন, এই জুজু থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তামিম ইকবাল মাঠের বাইরে থেকে দলকে স্যাবোটাজ করে গেছেন। হ্যাঁ, দল বিশেষ করে 2023 বিশ্বকাপের আগের ঘটনাগুলো সবাই জানি। মাশরাফিও বিশ্বাস করেন তিনি দলে থাকতে পারতেন, তিনিও অনবরত কথা বলে দলের মধ্যে একটা হজবরল তৈরি করেছেন, একটা প্রভাব বিস্তার করে রাখার চেষ্টা করছেন। মুশফিক, রিয়াদ মাঠের বাইরে না হলেও মাঠের ভিতরের পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু তারা সবাই মনে করেন তারা দলের জায়গা প্রাপ্য, কিন্তু তাদের উচিত ছিল কয়েকজন 2019-2023-এর পরে খেলা পুরোপুরি ছেড়ে দেওয়া। তা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটা যদি আসলে সামনে এগিয়ে যেতে চায়, তাদের বয়স, তাদের সব কিছু বিবেচনায় নিয়ে আমার মনে হয় যে এই জুজু থেকে বের হয়ে আসা উচিত, এবং এখানে মিডিয়া তাদের কিছু কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক করে রাখছে। বিঙ্গার সাকিব আল হাসানের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান, কারণ তার বিগেস্ট ফ্যান অনেক আছে। হ্যাঁ, তিনি বাংলার সর্বকালের সেরা ক্রিকেটার। তারপর আমার মনে হয় যে ক্রিকেটের দিক থেকে চিন্তা করলে এইটা জাস্ট একটা স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না।